হাতে আপনারা সৌদি রিয়ালে 100 রিয়াল দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখুন, এটা হচ্ছে সৌদি রিয়ালে। সালামু আলাইকুম ভিউয়ার্স। তো চলুন আমরা তৌফিক আহমদ ভাইয়ের মুখ থেকে স্বয়ং 100 টাকার একটা শর্ট স্টোরি শুনে আসি, তারপর আমরা এটা নিয়ে সামান্য একটু কথা বলবো শর্টলি। 100 রিয়াল। তো এই 100 রিয়াল আমার হাতে আজকে নিয়ে ভিডিও করার একটা কারণ হচ্ছে, এই 100 রিয়ালের জন্য আপনার কফিল আপনাকে কত ধরনের প্যারা দিতে পারে, এটা আজকের ভিডিওতে আপনাদেরকে একটা তথ্য দেব। একদম পিওর সত্য ঘটনা অবলম্বনে আজকে আপনাদেরকে এই 100 রিয়াল নিয়ে আপনার কফিল আপনাকে কত ধরনের প্যারা দিতে পারে এ সম্পর্কে তথ্য দিচ্ছি। এই যে টাকা না, এই টাকাটা বর্তমানে কিন্তু কফিল চেনে, আর এই টাকাকেই কিন্তু সবচাইতে বেশি কফিলরা ভালোবাসে। তাই এই টাকা যখন চাইবে আর আপনি যখন না দিবেন, তখনই কিন্তু আপনার সাথে কফিলের এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, আর তখনই কিন্তু আপনি প্যারায় পড়ে যাবেন। আসলে এখন এই 100 রিয়ালের একটু কাহিনী বলি। একজন প্রবাসী ভাই সেদিন আমাকে ফোন দিয়ে বললো, আসলে আমি কল রেকর্ডটা করতে পারিনি। সে বললো যে ভাই, 100 টাকার জন্য কফিল আমাকে 5 বার খোঁজ নেহাই দিয়েছে। কফিলের কারেন্ট বিল এসেছে 100 টাকা। আসলে ঘটনাটা শোনার পর আমি হাসবো না কানবো না কি বলবো, আসলে ভাষা খুঁজে পাইনি। কফিলের কারেন্ট বিল এসেছে মাত্র 100 রিয়াল। এখন সে পাগল না ছাগল আমি জানি না, এই 100 রিয়ালের জন্য কর্মীকে ফোন দিয়েছে যে তুই তাড়াতাড়ি আমার কারেন্ট বিলে 100 রিয়াল আমাকে পাঠিয়ে দে, না হলে আমি তোকে খরচ নেহাই দিয়ে দেবো। তো তার কাছ থেকে একদিন সময় নিয়েছে, একদিনের ভিতরে টাকাটা 100 টাকা দিতে পারেনি বলে তাকে খরচ নেহাই দিয়েছে। তখন আবার তাকে 100 রিয়াল দিয়েছে, 100 রিয়াল দেওয়ার পর আবার খরচ নেহাই তুলে নিয়েছে। আবার কয়েকদিন পর আবার তাকে বলছে যে আমার 100 রিয়াল লাগবে, 100 রিয়াল দিয়ে, না হলে তোকে খরচ নেহাই দিব। তখন তাকে আবার খরচ নেহাই দিয়েছে, আবার 100 রিয়াল দেওয়ার পর তার কাছে তার খরচ নেহাইটি আবার তুলে নিয়েছে। তো এইভাবে নাকি পাঁচবার তার কাছ থেকে 500 রিয়াল নিয়েছে, 5 বার খরচ নেহাই দিয়েছে, 5 বার খরচ নেহাই তুলেছে। তবে চিন্তা করে দেখেন, কফিলদেরকে যদি এই টাকাটা একবার চেনান, আপনি যদি নরম হয়ে যান আর তাকে যদি আপনি টাকা দিতেই থাকেন, সে কিন্তু এটার সদ্ব্যবহার করবে। কারণ কফিলরা এই টাকাগুলো কিন্তু বর্তমানে চেনে যে এটা 100 টাকা, এই টাকায় আমি কি কি পাবো, কি কি খাবো, কি কি করতে পারবো, এই জিনিসটা কিন্তু বর্তমানে কফিলরা চেনে। পূর্বে আমরা দেখেছি বেশিরভাগ কফিলরাই কিন্তু সহজ সরল ছিল, এই টাকাটাকে কিন্তু চিনতো না। মাত্র এই 100 রিয়াল 200 রিয়াল সাধারণ একজন ক্লিনারকে কিন্তু হাদিয়া দিয়ে দিত কফিলরা। কিন্তু বর্তমানে কিন্তু 1 টাকাও কিন্তু কফিলরা কোনো কর্মীকে হাদিয়া দেয় না। বর্তমানে কিন্তু এই টাকা তারা বেশি পরিমাণে চেনার কারণে কিন্তু বর্তমানে এই কথিত ফ্রি ভিসা বা বিভিন্ন পেশার প্রবাসীরা কিন্তু কফিলের নির্যাতনের শিকার হচ্ছে। ওকে, স্টোরিটা শুনে এতটুকু তো আমি বুঝছি যে যে লোকটার উপর কফিল এই জুলুমগুলো করতেছে লোকটা আসলে বেকুব। কারণ সৌদিতে বর্তমানে মক্তবে আমেলদের রিপোর্ট নেওয়া হয় সৌদির বিরুদ্ধে। সে যদি সৌদির বিরুদ্ধে গিয়ে রিপোর্ট করতো, বলতো যে এমন এমন এই কারণ আমার খরচ দিছে, তাকে সলিড রিজন দেখাতে বলেন। যদি না দেখাতে পারে তাহলে সৌদির উপরে অ্যাকশন নেবে মক্তবে। কিন্তু সে যেহেতু বেকুব, ভয় পেয়ে গেছে হয়তো আমার ঘরে পাঠিয়ে দেবে, এই কারণে তার উপর জুলুম হচ্ছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এসব ক্ষেত্রে কখনো দুর্বল হওয়া যাবে না কপিলের কাছে। এই নিয়ে আমি শর্টলি একটা স্টোরি আপনাদেরকে বলবো এবং একটা টিক্স শিখিয়ে দেবো, ইনশাল্লাহ বহুত উপকারে আসবে আপনাদের। থ্যাংক ইউ।